আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় মুসলমান মুসলমান ভাই বোনেরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে জাদু নষ্ট করার জন্য একটি আমল দেব। জাদু নষ্ট করে রোগীর, যদি রোগীর জাদু বানকুড়িতে আক্রান্ত থাকে, যে কোনো রোগী আপনার কাছে আসছে, সরাসরি জাদুটা কাটার জন্য কীভাবে কাটবেন সেটা একটা আমল। অনেক প্রসেস আছে, এর মধ্যে একটা প্রসেস দিচ্ছে এখন। প্রসেসটা আপনারা যিনি করবেন উনি ফরজগারী জীবনযাপন করতে হবে, হালাল হারাম বেঁচে চলতে হবে, ইমানদার হইতে হবে, ইমানদার মোত্তাকি হইতে হবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, হালাল হারাম বেঁচে চলতে হবে ইনশাআল্লাহ। তো কী করবেন, আপনারা যখন রুগী আসবে আপনার কাছে, তখন আপনার রোগীর কঠিন অভাব, জাদুর প্রভাব বেশি তার উপরে, তাহলে জাদুর প্রভাব নষ্ট করার জন্য যে আমলটা করবেন, রুগীকে শোয়াবেন, শোয়াইয়া সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করবেন বেশ কিছু, 21 বার বা 100 বার। এই দুরূদ শরীফ পাঠ করবেন কিছু, দুরূদ ইব্রাহিম হলে 11 বার, আর এমনি দুরূদ, সাধারণ দুরূদ হলে 100 বার। ইস্তেগফার, দুরূদ শরীফ, ইসমে আজম 3 বার পাঠ করবেন। এরপর সূরা ফাতিহা পাঠ করবেন 3 বার, সূরা ফালাক পাঠ করবেন 11 বার, নাস পাঠ করবেন 11 বার। এরপরে পাঠ করবেন, আপনি কী করবেন, তার নাভিতে, মাথার উপরে, মাথার তালু আকফা বলা হয়, আপনার সাদা আঙ্গুলটা তার মাথার তালুর মধ্যে ধরে রাখবেন, মাথার তালুতে সাদা আঙ্গুল দিয়ে ধরে রাখবেন। আর নিয়ত করে নেবেন আগে, জানলাম আমি ওর জাদুবান কুকুরে ধ্বংস করতেছি। তারপর নিয়ত করার পরে আপনার ইস্তেগফার এগুলো তো পাঠ করলেন, ইস্তেগফার, দুরূদ শরীফ, ইসমে আজম পাঠ করলেন। আয়াতুল কুরসি 70 পাঠ করবেন, তার মাথার উপরে সাদা আঙ্গুল রেখে আয়াতুল কুরসি 70 পাঠ করে 70টা ফুঁ দিবেন তার মাথার উপরে। ঠিক আছে, এটা করলে যদি রুগী দেখেন যে সুস্থ হয়ে গেছে, রুগী বলবো আমি সুস্থ, যদি বলবে যে সুস্থ, তো সুস্থ, যদি সুস্থ না হয় তাহলে পরের দিন আসতে বলবেন। পরের দিন আসলে আবার একই নিয়মে, আগের দিন তো করছেন মাথার তালুতে সাদা আঙ্গুল দিয়া, আজকে দ্বিতীয় দিন করবেন শোয়াইয়া, নাভির মধ্যে সাদা আঙ্গুল নাভির মধ্যে ধরে হালকা সরষের তেল দিবেন, দিয়া সাদা আঙ্গুল ধরে রাখবেন, সরষের তেল দিয়া, আবার বলতেছে সরিষার তেল নাভিতে দিবেন, দিয়ে সাদা আঙ্গুল ধরে রাখবেন, ধরে রেখে আবার ওই যে আয়াতুল কুরসিটা, ওই আগের গতকালের মতো দুরূদ শরীফ, ইস্তেগফার, ইসমে আজম পাঠ করে আয়াতুল কুরসি 70 বার পাঠ করবেন, নাভিতে আঙ্গুল দিয়া 70 বার পাঠ করবেন। নিয়ত করে নেবেন যে বস্তুগত জাদু হোক, বান হোক, কুফরি হোক, আর হাওয়াই হোক, মানে মাটিতে হোক, পানিতে হোক, আগুনে হোক, বাতাসে হোক, যেখানে আছে সেখানে ধ্বংস হয়ে যাক আয়াতুল কুরসির বরকতে, আয়াতুল কুরসির পাওয়ার, আল্লাহর কালামের শক্তি দিয়ে, আল্লাহর হুকুমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলতেছি, আল্লাহর হুকুমে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কালামের শক্তি দিয়ে এই রোগীর উপরে, অমুকের পুত্র অমুকের উপরে যত প্রকার বান, জাদু, কুফরি, রজওয়াত, বন্দিশ, বদনজর, যত ধরনের ক্ষতি আছে, কুল্লু সেহের খতম শোধ, কুল্লু বলা মসুদ খতম শোধ, অর্থাৎ যত ক্ষতি আছে, যত প্রকারের, জানা অজানা, আল্লাহ তো সব জানে, বন্দা না জানুক, তো সমস্ত ক্ষতি ধ্বংস হোক। তো আগের করছে মকলগণ তার সমস্ত ক্ষতি ধ্বংস করে দেবে। যেখানে থাকুক ক্ষতি, যদি মাটির তলে ফুতুলো থাকে, ফুতুলো ধ্বংস হয়ে যাবে, ওখানে আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ জলস্থলে যেখানে থাকুক ক্ষতি, সেখানে ধ্বংস হোক, এইভাবে নিয়ত করবেন। এরপরে আবার দুরূদ শরীফ পাঠ করবেন, মানে আয়াতুল কুরসি পাঠ শেষে আবার দুরূদ শরীফ পাঠ করবেন, পাঠ করে আবার ফুঁ দিবেন, ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে যাবে। এভাবে আমলটা করবেন, জাদু নষ্ট করার আমল। আর একটা ফানি ফোঁড়া দিয়ে দিবেন, জাদু নষ্ট আয়াত পড়ে একটা ফানি ফোঁড়া রেডি করে দিবেন, ওই পানিটা সে প্রতিদিন খাবে, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।